এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটবে আসলে ভাবতেই গাটা শিংড়ে ওঠে। আমরা সবসময় কিন্তু আমাদের বাচ্চাকে বাথরুমের পাশে রেখে তারপরে আমরা বাথরুমে যাই বা টয়লেটে যাই। তো আপনার ছোট শিশুকে একা কখনোই রাখবেন না। প্রয়োজনে তার সাথে বাথরুমে নিয়ে যান। কিন্তু একা তাকে কখনোই ছেড়ে দেবেন না। তাহলে চলুন শুনে আসি সেই শিশুটির সাথে কি ঘটেছিল। শিশুটির মা বাথরুমে গেছে গোসলের জন্য এবং শিশুটিকে দরজার পাশে বসিয়ে রেখেছে এবং বারবারই জিজ্ঞেস করছে, "তুমি কি আছো মা?" তো মেয়েটা একদমই ছোট। সেই ঘটনাটা বেশিদিন ঘটেনি। ঘটনাটি মাত্র ১ মাস আগের। কিন্তু ব্যথাটা এখনো এতটাই তাজা মনে হচ্ছে যেন গতকালই ঘটেছে। সেই গল্পটাই বলছে তার মা। সেদিন আমার স্বামী কাজের জন্য তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। আমি আমাদের ৩ বছরের মেয়েকে নিয়ে বাড়িতে একা ছিলাম। সে তার প্রিয় পুতুল আর খেলনা নিয়ে বসার ঘরে আনন্দে খেলছিল। আমি সারা সকাল গোসল করা থেকে বিরত ছিলাম কারণ বাসায় কেউ ছিল না। ঠিক সঠিক সময়ের বা মুহূর্তের অপেক্ষা ছিলাম যে কখন বাচ্চাটা ঘুমাবে তখন আমি গোসল করব। অবশেষে আমি ভাবলাম ও ঠিক আছে, মাত্র কয়েক মিনিট লাগবে, ফট করে গোসলটা সেরে আসি। আমি তাকে আলতো করে বললাম, "আম্মা তাড়াতাড়ি গোসল করে আসবো সোনা। এখানেই থেকো আর খেলো, কেমন?" পুতুল সাজানোয় মগ্ন থাকায় বাচ্চাটা তেমন কোনো কথা না দিয়ে সে পুতুল খেলতে বসে গেল এবং মাথাটা নাড়িয়ে বলল, "আচ্ছা তুমি যাও।" আমি বাথরুমের দরজা খোলা রেখে জল ছেড়ে দিলাম। যখন আমার চারপাশে বাষ্প উঠতে লাগলো, আমি ডেকে উঠলাম, "তুমি কি আছো, বেবি গার্ল?" সে হাসিমুখে উত্তর দিল, "এখানে, খেলনা আম্মা।" আমি গোসলটা আরো কিছুক্ষণ চলতে দিলাম। শান্তির একটা বিরল মুহূর্ত উপভোগ করছিলাম। হয়তো আরো ৫ মিনিট কেটে গেল। তারপর আমি আবার ডাকলাম বাচ্চাকে, "তুমি কি আছো, বেবি গার্ল?" কোনো উত্তর এলো না। ১ম দিকে আমি ভাবলাম যে সে হয়তো খেলায় মগ্ন হয়ে গেছে। কিন্তু কিছু একটা আমাকে টেনে ধরল। এক মায়ের সহজাত প্রবৃত্তি যেমন হয়। আমি দ্রুত জল বন্ধ করে গায়ে তোয়ালে জড়িয়ে বাইরে বাথরুম থেকে বেরিয়ে এলাম। যা দেখলাম তা আমার চিরকাল তাড়া করে ফিরবে। সে মেঝেতে শুয়েছিল, চোখ দুটি বন্ধ করে বড় বড় করে খোলা ছিল, সম্পূর্ণ স্থির। আমি বারবার তার নাম ধরে ডাকলাম, তাকে তুলে নিলাম, কাঁপতে কাঁপতে চিৎকার করে তাকে ঘুম থেকে ওঠার জন্য অনুনয় করতে লাগলাম, কিন্তু সে শ্বাস নিচ্ছিল না। আতঙ্কিত হয়ে আমি 999 এ ফোন করলাম। প্যারামেডিকেলরা দ্রুত চলে এলো, কিন্তু তাদের কিছুই করার ছিল না। যখন তারা আমাকে বলল যে সে আর নেই, আমার পৃথিবী যেন ভেঙে পড়ল মাথার উপরে। পরের দিন ময়নাতদন্তের সময় তারা কারণটি খুঁজে পেল। সে দুর্ঘটনাবশত তার একটি পুতুলের ছোট স্যান্ডেল গিলে ফেলেছিল। এটি তার শ্বাসনালী বন্ধ করে দিয়েছিল। সে হয়তো পুতুলকে খাওয়ানোর জন্য ভান করেছিল বা তার সাথে খেলছিল, যেটা সে সবসময় করত। আমার স্বামী এবং আমি বিধ্বস্ত হয়ে গেলাম। শোক ভালোবাসার উপর অদ্ভুত প্রভাব ফেলে। আমাদের মাঝে নীরবতা ভারী হয়ে উঠল এবং অবশেষে দোষারোপ, অপরাধবোধ আর দুঃখের ভয়ে আমরা দূরে সরে গেলাম। এখন আমি একা থাকি। আমার থেরাপিস্ট আমাকে এটা লিখতে বললেন, ব্যথা মুক্তি দিতে, কোনো ধরনের আরোগ্য খুঁজে পেতে। কিন্তু আরোগ্য যেন একটি মিথ্যা প্রতিবাদ। যখন আমি বাথরুমের দিকে যাই, আমি জমে যাই। জলের কথা, আবার সেই দরজার পিছনে থাকার চিন্তা আমাকে আতঙ্কিত করে তোলে। তবুও কখনো কখনো আমি সাহস সঞ্চয় করি এবং যখন উষ্ণ জল আমার পিঠ বেয়ে নামে, আমার ভেতরের একটি অংশ সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করে, "তুমি কি আছো, বেবি গার্ল?" আর বাষ্প আর নীরবতার নিস্তব্ধতায় আমি শপথ করে বলতে পারি, আমি এখনো তার ফিসফিস আওয়াজ শুনতে পাই, "এখানে, খেলনা আম্মা।"